আসিফ নজরুল ভারতের দালাল, তাকে পদত্যাগ করতেই হবে। পুলিশের সঙ্গে কিন্তু সামনে এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কালকে গিয়েছে হাইকোর্টে, বলেছে আইন মন্ত্রণালয় থেকে, বলতেছে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশ ছাড়েছে, আইন উপদেষ্টা পদত্যাগ করতেই হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে কিন্তু শহীদ এবং আহত পরিবার, এবং সেখানে এই মুহূর্তে পুলিশের সাথে তাদের কিন্তু ধস্তাধস্তি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের সঙ্গে কিন্তু সামনে এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি এবং ব্যানার নিয়ে টানাটানি করছেন পুলিশ, এবং কোনোভাবেই আসলে এখান থেকে আসলে সামনে থেকে এখানে আসলে অবস্থান নিতে না দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রিয় দর্শক, সচিবালয়ের সামনে কিন্তু আহত এবং শহীদ পরিবারের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে পুলিশের, এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই তারা সচিবালয়ের দিকে যেতে দেবে না বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, এবং শহীদ এবং আহত পরিবার তারা কোনোভাবেই আসলে মানতে চায় না, তারা যে কোনো ভাবেই আসলে পুলিশের সঙ্গে সচিবালয় পুলিশের সঙ্গে এবং ঠিক সচিবালয় গেটের সামনে আন্দোলনকারী এবং শহীদ পরিবার এবং আহত পরিবার তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং তারা আসলে ভিতরে দুইটা দাবি আসছে, আমরা শহীদ পরিবার দুইটা দাবি নিয়ে আসছি। আসিফ নজরুল ভারতের দালাল, তাকে পদত্যাগ করতেই হবে। সে বলেছে আসামি ধরার দায়িত্ব আমার না, খোদাবক্সের। খোদাবক্স আসামি ধরতে ব্যর্থ হয়েছে, আজকে সেই খোদাবক্সকে পদত্যাগ করতেই হবে। তারপরে আসিফ নজরুল বলেছেন যদি আসামি চলে যায় আমার দায়িত্ব। কালকে আমার ভাইয়ের আসামি যেটা দেখেছেন ভিডিও ফুটেছে, চাক্ষুষ গুলি করতেছে, সেই আসামিকে ছেড়ে দিয়েছে টাকাকে। আমি যখন কালকে গিয়েছি হাইকোর্টে, বলেছে আইন মন্ত্রণালয় থেকে, বলতেছে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশ ছাড়েছে, আইন উপদেষ্টা পদত্যাগ করতেই হবে। আমি কালকে আইন উপদেষ্টাকে মেসেজ জানাইছি, ওনার সাথে আমার কথা হয়েছে। আমি বলছি যদি শহীদ পরিবার মরে যেতে হয় আমরা আবারও জীবন দিব, আমাদের স্বজনরা জীবন দিয়ে আজকে জন্য বসাই নাই। রাষ্ট্র সম্মান এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের এই জায়গায় গায়ে ডাকা ভুল করে অবশ্যই আপনি গায়ে দিয়ে তার বলে দিন এক পাশে যান। প্রিয় দর্শক, আমরা কিন্তু শুনছিলাম এই রয়েছে আসলে সচিবালয়ের সামনে, এবং সচিবালয়ের সামনে কিন্তু শহীদ পরিবারের সাথে এবং এদিকে পুলিশের সাথে কিন্তু শুরুতেই কিন্তু আমরা একটা বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তির মতো ঘটনা দেখি, এবং তারপরে তারা কিন্তু অর্থাৎ শহীদ পরিবার কিন্তু এখানে এসে অবস্থান নেন, এই যে সচিবালয়ের সামনের গেটে এসে অবস্থান নেন, এবং সেখানে যে 2 নম্বর গেটটি রয়েছে সেই 2 নম্বর গেট দিয়ে তারা আসলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু পরে পুলিশ কিন্তু সেটি বাধা দেয়। এখন তারা আসলে সড়কের ওপরে দাঁড়িয়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং তারা যেটা বলছেন আসলে বিচারপতিদের পদত্যাগ এবং সেই সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আসলে রাস্তা ছাড়বে না। তা প্রিয় দর্শক, এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য।